কাঁকড়া খাওয়া জায়েজ কিনা জানতে চাই। জি, কাঁকড়া খাওয়া হারাম নয়, এটাকে মাকরুহ বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তবে অন্যান্য ইমামদের অনেকেই এটাকে জায়েজ বলেছেন এবং এটি প্রসিদ্ধ ওলামাদের মতো পার্থক্য যে সমুদ্রের বা পানির নিচে যা আছে সব কিছু হালাল। অনেকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ নিয়ে আসলাম আপনাদের জন্য কাঁকড়া রেসিপি করে। বাহিরে যখন কাঁকড়া খায় অনেক দাম দিয়ে খেতে হয়, আর যেহেতু কাঁকড়া হারাম না, তো খেতেই পারেন। এই জন্য আমি 200 টাকা কেজি সামুদ্রিক কাঁকড়া নিয়ে এসেছি। এখন মোটামুটি কাঁকড়াটা পাওয়া যায়। এরপরে আমি নিজেই বেছে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কিভাবে বেছে নিচ্ছি। কাঁকড়ার সাইডের যে পায়ের অংশগুলো ফেলে দিচ্ছি, আর এটা বটি দিয়ে কাটা যায় না, এরকম একটি কেচির মাধ্যমে কেটে নিচ্ছি। এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে পরিষ্কার করছি। একটি পরিষ্কার নতুন ব্রাশ নিয়ে এভাবে ডলে ডলে পায়ের অংশগুলো এবং সব কিছু ভালো করে ধুয়ে নেবেন, তাহলে কাঁকড়াটা ফ্রেশ হবে। এমনিতে ধুলে পরিষ্কার হবে না। এরপর সবগুলো ধুয়ে আমি পরিমাণ মতো লবণ, আধা চামচ গোলমরিচ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো এবং 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এরপর সব কিছু ভালো করে মেখে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। 1 ঘন্টা পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য হলুদ মরিচের গুঁড়ো কালার হওয়ার জন্য। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। গরম তেলে দিয়ে এপাশ ওপাশ মুচমুচে করে ভেজে নেব। ফ্লেভারটা এই সময় পুরো একদম চিংড়ি ভাজার মতো হয়। আপনারা বাসায় চেষ্টা করবেন। বাইরে গেলে দেখা যায় সিফুড আমরা খাই অনেক টাকা দিয়ে, এভাবে বাসায় খুব কম সময়ে করে নিতে পারেন। খুব সুস্বাদু। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।